ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কার্তিক ঘোষের রচিত জুঁই ফুলের রুমাল গল্পটি। আশা করছি গল্পটি সবার পড়া হয়ে গেছে, তাই সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো আমি আজ সলভ করব, যেটা বুঝতে তোমাদের আশা করছি কোনো সমস্যা হবে না। তো চলে যাই প্রশ্ন উত্তরে। প্রশ্ন উত্তরের শুরুতেই রয়েছে একটি বাক্যে উত্তর। এখানে প্রায় 20টা প্রশ্ন উত্তর দেওয়া আছে, যেগুলো আমি লিখে দিয়েছি, এক এক করে তোমরা দেখে নাও। একটি বাক্যে উত্তর হলেও আমার লেখাগুলো একটু বড় হয়েছে, আশা করি উত্তরগুলো বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। প্রথম প্রশ্নটি রয়েছে, লিপিকে দেখলে কারা খুশি হয়? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে লিপিকে দেখলে গাছেরা ও পাখিরা খুশি হয়। খুশি হয়ে তারা কি করে? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে লিপিকে দেখে খুশি হয়ে গাছেরা পাতায় পাতায় হাততালি দেয়, ডাল দোলায়, ফুলের গন্ধ ছড়ায়, আর পাখিরা বিভিন্ন রকম আওয়াজ করে হইচই করে। 3 নম্বরে রয়েছে লিপিদের বাড়ি কোথায়? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে লিপিদের বাড়ি এগরায়। বাড়ির পাশের বাগানটা কাদের? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে লিপিদের বাড়ির পাশের বাগানটা মল্লিক বাবুদের। লিপি কখন বাগানে যায়? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে স্কুলের ছুটি হলেই লিপি বাগানে চলে যায়। 1-6 তার সঙ্গে কে কে থাকে? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে লিপির সঙ্গে থাকে কোনোদিন টুসি, না হয় দোলন, কোনোদিন থাকে সুধা দিদি, কখনো বা বিট্টু। চারা গাছ কোথায় খুশিতে হিলহিলিয়ে ওঠে? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে যেখানেই ভালো জল, হাওয়া, আলো, সেখানেই চারা গাছ খুশিতে হিলহিলিয়ে ওঠে। লিপি কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে গাছ বসায়? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে লিপি কারো উঠোনে, পুকুরের ধারে, রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসায়। 9 নাম্বার, মাঝিপাড়ার ছাগল তিনটে বিদঘুটে কেন? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে মাঝিপাড়ার ছাগল তিনটে বড্ড বিদঘুটে, কারণ তারা গাছের চারা দেখলেই মুড়িয়ে দেবে কুচমুচ করে। বাগানের খরগোশ দুটো কেমন? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে বাগানের খরগোশ দুটো খুব ভালো। 11টা, ড্রয়িং খাতায় লিপি কি সব ছবি এঁকেছে? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে লিপি ড্রয়িং খাতায় বিভিন্ন রকমের গাছের পাতায়, ফুলে কত রকমের রং দিয়ে ছবি এঁকেছে। কাঠবেড়ালি 12 নাম্বার, কাঠবেড়ালি বউ কোথা থেকে কি শুনেছিল? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে কাঠবেড়ালি বউ শানুদের বাড়ি থেকে শুনেছিল যে মল্লিক বাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে।
13 শানুর বাবা কি বলেছিলেন? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে শানুর বাবা বলেছিলেন, মল্লিক বাবুদের বাগানে এবার আকাশ ছোঁয়া বাড়ি উঠবে, গাছপালা পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না, সব শহর হয়ে যাবে। 14টা কাদের দেখে পাখিরা চেঁচিয়ে মেচিয়ে উঠল? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে অচেনা শহুরে মানুষ দেখে পাখিরা চেঁচিয়ে মেচিয়ে উঠল। 15 লিপি কাদের কানে কানে কথা বলেছিল? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে লিপি সুধা দিদি, টুসি, লুসি আর টুপাইয়ের সাথে কানে কানে কথা বলেছিল। 16টা কাঠুরেরা এলে লিপিরা কি করলো? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে কাঠুরেরা এলে লিপিরা একটা করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ল। কে পুলিশকে খবর দিল? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে মল্লিক বাবুর বড় ছেলে পুলিশে খবর দিল। 18টা কে লিপিদের উপহার দিতে চাইলো? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে বড় দারোগা বাবু লিপিদের উপহার দিতে চাইলো। বাবুই গিন্নি কি উপহার দিয়েছিল? কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে বাবুই গিন্নি জুঁই ফুলের রুমাল উপহার দিয়েছিল। জুঁই ফুল কোন ঋতুতে ফোটে? জুঁই ফুল বর্ষা ঋতুতে ফোটে। এখানে কার্তিক ঘোষ সম্পর্কে একটু ছোট্ট কিছু কথা লেখা রয়েছে, যেটা আমরা একটু পড়ে নেব। কার্তিক ঘোষের জন্ম 1950 সালে। বিখ্যাত কবি ও ছড়াকার। স্কুল জীবন থেকে লেখালেখি শুরু। উল্লেখযোগ্য বই একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল প্রভৃতি। সম্পাদিত গ্রন্থ শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান, সেরা রূপকথার গল্প, সেরা কিশোর অ্যাডভেঞ্চার প্রভৃতি। 1976 টুম্পুর জন্য লেখাটির জন্য সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1993 পান শিশু সাহিত্য জাতীয় পুরস্কার। এছাড়াও পেয়েছেন তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কার। নেক্সট এখানে কিছু শব্দার্থ রয়েছে যেগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। ডগমগ কথার অর্থ কি? মাতোয়ারা বা আত্মহারা। কাঁচা মিঠে কথার অর্থ কাঁচা হলেও মিঠে। বিদঘুটে, বদখত বা ছন্ন ছাড়া। মুড়িয়ে দেওয়া মানে মুন্ডন করা বা ন্যাড়া করে দেওয়া। ড্রয়িং খাতা মানে ছবি আঁকার খাতা। নেমন্তন্ন মানে নিমন্ত্রণ বা দাওয়াত। বড় দারোগা মানে কোনো থানার পুলিশ প্রধান। ঝাপসা মানে অস্পষ্ট। মুচকি মানে মৃদু। গিন্নি মানে গৃহিণী বা বউ। এরপর আবার একের দাগে রয়েছে নিচে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে ঠিক স্তম্ভে বসাও। এখানে কিছু গাছ ও পাখির নাম দেওয়া রয়েছে, সেটা আলাদা আলাদা করে আমাদের বসাতে হবে। একদিকে গাছ, একদিকে পাখি। তো গাছের মধ্যে লিখেছি শাল, কদম, আকাশমণি, কৃষ্ণচূড়া, জামরুল, সেগুন, জাম, বকুল, চাপা, কামরাঙা, আম, এগুলো হলো গাছ। আর পাখির মধ্যে রয়েছে শালিক, বাবুই, ছাতারে, বেনেবউ, টিয়া, চন্দনা, টুনটুনি। নেক্সট আমরা পড়বো এখানে এগরা জায়গাটা সম্পর্কে এক লাইন লেখা রয়েছে, বাবুই পাখি লেখা রয়েছে, আর চিপকো আন্দোলন, এইগুলো সম্পর্কে একটু করে আমাদের ধারণা থাকা উচিত। এগরা হলো পূর্ব মেদিনীপুরের একটি জায়গা। কাঁথির উত্তরে অবস্থিত এই জায়গাটি এখন একটি শহর হয়ে উঠেছে। অর্থাৎ এগরা সম্পর্কে আমরা এটুকুই পেলাম যে এগরা হলো পূর্ব মেদিনীপুর জেলার একটি শহর। বাবুই পাখি ছোট এক ধরনের পাখি। ঠোঁট দিয়ে খড়কুটো পাতা চমৎকার সেলাই করে বাসা বানায়, এই জন্য এদের দর্জি পাখি বলা হয়। বাবুই গিন্নি লিপি ও তার বন্ধুদের জুঁই ফুল সেলাই করে ছোট ছোট রুমাল বানিয়ে দিয়েছিল। তাহলে এখান থেকে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো বাবুইকে বলা হয় দর্জি পাখি। বাবুই হলো দর্জি পাখি। নেক্সট রয়েছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন কি সেটা সম্পর্কে একটু
দেওয়া রয়েছে যদি টিকা পড়ে চিপকো আন্দোলন নিয়ে, তাহলে আমরা এইখান থেকে উত্তরটা লিখব। এখানে যেটা লেখা রয়েছে যদি চিপকো আন্দোলন টিকা হিসাবে পড়ে তাহলে এইখানটা কাজে লাগবে। লিপি আর তার বন্ধুরা যেভাবে গাছেদের জড়িয়ে ধরে গাছ কাটা আটকে দিয়েছিল, এমন ঘটনা কিন্তু সত্যি সত্যি আগে ঘটেছে আমাদের দেশেই। 1971 সালে রাজস্থানের যোধপুরের কাছে খেজারলি গ্রামে বিষ্ণই সম্প্রদায়ের 365 জন মানুষ প্রথম অমৃতা দেবীর নেতৃত্বে ঠিক এইভাবে গাছ কাটায় বাধা দেন। 1974 সালে উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ের চামোলি জেলায় হেমওয়াল ঘাটির রেনি গ্রামের মানুষ বন দপ্তরের নির্দেশ না মেনে গাছেদের জড়িয়ে ধরেন। হিন্দিতে চিপকো শব্দের মানে হলো জড়িয়ে ধরা। গাছ বাঁচানোর এই আন্দোলন ক্রমে খুব জনপ্রিয় হয় এবং গোটা দেশে ছড়িয়ে পড়ে। যে মানুষরা অরণ্যে বা অরণ্যের কাছাকাছি থাকেন তারাই সে দেশের অরণ্যকে রক্ষা করেন। অরণ্যের ওপর তাদের অধিকারও এই সময় থেকে আইন অনুসারে স্বীকৃত হয়। যদি চিপকো আন্দোলনে টিকা পড়ে তাহলে আমরা এখানটা লিখতে পারবো। আর একটা কথা আমাদের এর মধ্যে থেকে বেশি করে মনে রাখা উচিত, সেটা হলো চিপকো শব্দের অর্থ হলো জড়িয়ে ধরা। চিপকো শব্দের অর্থ হলো জড়িয়ে ধরা, এটা হলো মনে রাখার মতো, এটা ছোট প্রশ্ন আসতে পারে। নেক্সট 2-এর দাগে বলেছে গাছ কাটার ব্যাপারে লিপি আর বিট্টু তাদের বন্ধুদের আগেই কানে কানে কিছু কথা বলে এসেছিল। কে কাকে বলেছিল মনে রেখে নির্দিষ্ট খোপে তাদের নাম বসাও। লিপি কাদের কানে কানে বলেছিল আর বিট্টু কাদের কানে কানে বলেছিল তাদের নামগুলো লিখতে বলেছে। লিপি কাদের কানে কানে বলেছে টুসি, লুসি, টুপাই আর সুধা দিদি। আর বিট্টু বলেছে পিকু দিদি, দোলন, বাচ্চু দাদা, পল্টন, টাবলু, গাবলু, পাম্পি আর ছোটন। তারপর এখানে 4টে আবার প্রশ্ন উত্তর রয়েছে। এই গল্পে মোট 4টি পশুর নাম আছে, কাঠবেড়ালি, ছাগল, খরগোশ আর পুষি বেড়াল। এদের প্রত্যেকের সম্বন্ধে একটি করে বাক্য লেখো। দেখো কাঠবেড়ালি সম্পর্কে কি লিখেছি। কাঠবেড়ালি তার সামনের পা দুটোকে হাতের মতো ব্যবহার করে খাবার খেতে পারে, একটা করে বাক্য লিখতে বলেছে। ছাগল, ছাগল গৃহপালিত পশু, এরা দুধ দেয়। খরগোশ, খরগোশ গর্তের ভিতর থাকে, এরা দ্রুত চলাফেরা করতে পারে। পুষি বেড়াল লিখেছি কি, পুষি বেড়াল ঘরে পোষা হয়, এরা দুধ ভাত মাছ খায়। 4-এর দাগে বলেছে এই গল্পে যেসব গাছ আর পাখির নাম আছে তাদের নিয়েও একটি করে বাক্য লেখো। এছাড়াও তোমার জানা আরো কিছু গাছ ও পাখির নাম লিখতে বলেছে। প্রথমে লিখেছি শালিক। শালিক কালো ও বাদামি রঙের হয়ে থাকে, এরা অন্যান্য পাখির থেকে তুলনামূলক ছোট হয়ে থাকে। বাবুই, বাবুইকে আমরা পড়লাম তাঁতি পাখি না, এখানে বলেছে বাবুইকে দর্জি পাখি বলা হয়। বাবুইকে দর্জি পাখি বলা হয়, এরা ভালো বাসা বানাতে পারে। বেনে বউ, বেনে বউ পাখি খুব সুন্দর ডাকতে পারে। টিয়া, টিয়া হলো লাল সবুজ রঙের সুন্দর একটি পাখি, এদের লাল রঙের ধারালো ঠোঁট থাকে। চন্দনা, চন্দনা পাখিকে কথা শেখালে কথা বলতে পারে। টুনটুনি, টুনটুনি পাখি আকারে খুব ছোট হয়। শাল, শাল কাঠ খুব মূল্যবান, এটা দিয়ে ঘরের আসবাবপত্র তৈরি হয়। সেগুন, সেগুন কাঠ দিয়ে খাট, আলমারি, চেয়ার, টেবিল ইত্যাদি তৈরি হয়। কদম, কদম গাছে বর্ষাকালে বলের মতো হলুদ রঙের ফুল হয়। কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া গাছে বসন্তকালে লাল রঙের ফুল ফোটে। আকাশমণি, আকাশমণি গাছের পাতাগুলি লম্বাটে ধরনের হয়। জামরুল, জামরুল গাছে সাদা রঙের ফুল হয়। জাম, জাম গাছে ছোট ছোট কালো রঙের রসালো ফল হয়। চাঁপা, চাঁপা গাছে সুগন্ধি ফুল হয়। কামরাঙা, কামরাঙা গাছে স্টার আকৃতির টক জাতীয় রসালো ফল হয়। আম, আম গাছ খুবই পরিচিত রসালো আম ভারতের জাতীয় ফল।
এছাড়াও আরো কয়েকটি গাছের নাম হলো কলা গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, অর্জুন গাছ, পেয়ারা গাছ, আপেল গাছ, শিশু গাছ, মেহগনি গাছ ইত্যাদি। আরো কয়েকটি পাখির নাম হলো কাকাতুয়া, চড়াই, কাক, পায়রা, চিল, বাজ, মাছরাঙা, ঘুঘু পাখি, দোয়েল, শ্যামা, ফিঙে, কোকিল, ময়ূর ইত্যাদি। এছাড়াও তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারো এখানে। 5 নাম্বারে, এই গল্প পড়ে লিপিকে তোমার কেমন লেগেছে? যদি ভালো লাগে তবে কেন ভালো লেগেছে বুঝিয়ে লেখো। কার্তিক ঘোষ রচিত জুঁই ফুলের রুমাল গল্পে প্রধান চরিত্র হলো লিপি। লিপিকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। লিপি খুবই ভালো ও সাহসী মেয়ে। সে গাছপালা ও পাখিদের খুব ভালোবাসে। গাছপালা, বাগান ও পাখিদের নিয়েই তার জীবন। লিপি অটুট বিশ্বাস এবং সাহসের সাথে তার বন্ধুদের সাথে মিলে মল্লিক বাবুদের বাগান বাঁচিয়েছিল। লিপির জন্য গাছেরা নিজেদের প্রাণে রক্ষা পেয়েছিল এবং তার সাথে সাথে পাখিরাও। এই কারণে লিপিকে আমার ভালো লেগেছে। বড় দারোগা বাবু লোকটা কেমন? বড় দারোগা বাবু লোকটা খুবই ভালো মানুষ ছিলেন। তিনি লিপি ও তার বন্ধুদের সাথে মিলে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। লিপি ও তার বন্ধুদের সাহসিকতার পুরস্কার স্বরূপ চকলেট দিয়েছিলেন। 7 নাম্বারে রয়েছে নিচে এমন কয়েকজনের নাম দেওয়া হলো যারা গাছের বন্ধু, আর কয়েকজনের নাম থাকলো যারা গাছের শত্রু। যারা বন্ধু তাদের নাম গাছের আশেপাশে লেখো, আর যারা বন্ধু নয় তাদের নাম সরিয়ে অন্য একদিকে লেখো। তো সেটা না লিখে আমি পাশে পাশে লিখে দিয়েছি যে কোনটা বন্ধু আর কোনটা শত্রু। লিপি, লিপি গাছেদের বন্ধু। মল্লিক বাবু গাছেদের শত্রু। টুসি গাছেদের বন্ধু। মাঝিপাড়ার ছাগল গাছেদের শত্রু। সুধা দিদি বন্ধু। বেনে বউ বন্ধু। বড় দারোগা বন্ধু। বাবুই গিন্নিও বন্ধু। পল্টন বন্ধু। এদিকে বিট্টু বন্ধু, খরগোশ বন্ধু, দোলন বন্ধু, কাঠবেড়ালি বন্ধু, শানুর বাবা শত্রু, কাঠুরেরা শত্রু, গাবলু বন্ধু, সেপাই, সেপাই ছিল বন্ধু, মল্লিক বাবুর বড় ছেলে হলো শত্রু। জুঁই ফুলের রুমাল গল্পটা আমাদের এখানেই শেষ হলো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। ক্লাস 3 অন্যান্য চ্যাপ্টারের পড়াগুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টে গিয়ে অবশ্যই তোমরা চেক করে নিও বাকি ভিডিওগুলো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।